আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকের বিষয়টা কি এবং কি হতে যাচ্ছে। গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছি হালুয়াঘাট গারো পাহাড়। এখন আমি আপনাদেরকে দেখাবো হালুয়াঘাট ইউরোপিয়ান সালমা পার্ক। এই হালুয়াঘাট সালমা পার্কে অনেকেই যায়। এই পার্কে তেমন কিছুই নেই। মানুষদের কাছ থেকে যা যা শুনছি তার এখানে এসে একটাও পাইলাম না, কোনো কিছুই পাইলাম। পার্কে কিছু থাকুক বা না থাকুক, যদি লগে নিজেদের মানুষ থাকে, বন্ধু বান্ধব থাকে, তাহলে যে একটা মজা লাগে। এই পার্ক রাস্তার দুই সাইডে দুইটা। এখন আমাদের রাস্তার ডান পাশের পার্কটা ঘোরা শেষ হয়ে গেছে। এখন আমরা রাস্তার বাম পাশে আবার ঢুকতেছি। এটার মাঝে অনেক কিছুই আছে দেখার মতো, তবে রাস্তার ডান পাশে যেটা ওটার মাঝে কোনো কিছুই নেই, শুধু অযথা। তবে প্রথমে আপনাকে ডান পাশেটাই ঢুকাবে না, প্রথমে আপনাকে বাম পাশেটাই ঢুকাবে। আমরা ঢুকলাম পার্কে, ঘোরাঘুরি করতেছি। এই পার্কে তেমন কিছুই নেই পার্কে, শুধু এইটুকুই। আমরা নৌকায় উঠতে চাইছিলাম, কিন্তু টাকা অনেক বেশি, এই কারণে আর আমরা নৌকায় উঠি নাই। দেখেন এখানে ধুলনা আছে, অনেক কিছুই আছে, কিন্তু এটা সরকারি না তো বেসরকারি, এই জন্য টাকা পয়সা অনেক বেশি লাগে। তারপরে আমাদের ছোট ভাইদেরকে উঠাইলাম এইখানে। আচ্ছা, যাই হোক, আপনারা আমাদের এই ব্লগটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এই ছিল আজকের আমাদের ব্লগ। আমরা এখন পার্ক থেকে বাইর হব। আমাদের ঘোরাঘুরির কাজ শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা হব। তো আমরা গেটের সামনে এসে পড়লাম, আমাদের গাড়িটা আসতেছে। বাড়িতে যাওয়ার পথে দেখি চমৎকার একটি দৃশ্য, ধান ক্ষেতের মাঝখানে বাংলাদেশের পতাকা। তারপর আমরা দেখে ছবি তুললাম। তো এই ছিল আজকের ভিডিও। সকলেই ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।